হচ্ছে রাজা, তুমি থাকবা রানী। কিন্তু তারপরেও আসিয়া ঈমান ছাড়েন না, আল্লাহর নামের জিকির বন্ধ করেন না। ফেরাউন রাগান্বিত হয়ে বলতেছে এইভাবে হবে না, তার কষ্ট আরো বাড়াইতে হবে, আরো বাড়াইতে হবে। ফেরাউন তার বাহিনীকে হুকুম করেছে আসিয়ার লজ্জাস্থানের মধ্যে একটা ফেরাগ লাগিয়ে দেওয়ার জন্য। ফেরাউনের বাহিনী আসিয়ার লজ্জাস্থানের মধ্যে একটা ফেরাগ লাগাইছে। তারপরে আসিয়ার ঈমান ছাড়েন না, আল্লাহর নামের জিকির বন্ধ করেন না, ফেরাউনের উপর ঈমান আনেন না। ফেরাউন আরো বেশি রাগান্বিত হইতেছে আর বলতেছে এইভাবে হবে না, আসিয়ার কষ্ট আরো বাড়াইতে হবে, আসিয়ার কষ্ট আরো বাড়াইতে হবে। ফেরাউন তার বাহিনীকে বলতেছে আসিয়ার চামড়াটা জিন্দা অবস্থায় তুলতে থাকো, সে জিন্দা কিন্তু তার চামড়াটা এই অবস্থায় তোমরা তুলতে থাকো। তারপরেও দেখো আল্লাহ তাআলার উপর থেকে ঈমান ছাড়ে নাকি, আল্লাহর নামের জিকির বন্ধ করে নাকি, আমার উপর ঈমান আনে নাকি। আল্লাহু আকবার। আসিয়া চামড়া যখন জিন্দা অবস্থায় কাফের মুশরিক বেঈমানরা তুলতে শুরু করছে, তখন আসিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين رب العالمين আমি তোমার কাছে কিচ্ছু চাই না, তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানাও, আমাকে এই জালেমের হাত থেকে হেফাজত করো, এই জালেম সম্প্রদায় থেকে আমাকে হেফাজত করো। এই দৃশ্য আসমানে ফেরেশতা দেখতেছে, জমিনের ফেরেশতা দেখতেছে, পাহাড় বহনকারী ফেরেশতা দেখতেছে, আরশ বহনকারী ফেরেশতা দেখতেছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে, আল্লাহ তাআলা দেখতেছেন। যখন তিনি আল্লাহ তাআলার কাছে এই কথা বললেন, ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। রব্বুল আলামিন তুমি আমার জন্য জান্নাতে একটা ঘর বানাও, আমাকে এই জালেম গোষ্ঠী থেকে হেফাজত করো, জালেম সম্প্রদায় থেকে আমাকে হেফাজত করো। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, জিবরাইল আমার বান্দীরা দৃশ্য আসমানের ফেরেশতা দেখতেছে, জমিনের ফেরেশতা দেখতেছে, পাহাড় বহনকারী ফেরেশতা দেখতেছে, আরশ বহনকারী ফেরেশতা দেখতেছে, তুমিও দেখতেছো, আমিও দেখতেছি। আসিয়ার সামনে জান্নাতটা ধরো, আসিয়াকে তার জান্নাতটা দেখাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে জান্নাতটা যখন আসিয়ার সামনে ধরলেন, আসিয়ার কান্না বন্ধ হয়ে গেছে। আসিয়া আর কান্নাকাটি করেন না, আসিয়া আসমানের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন বলতেছে, আসিয়া মনে হয় এখন তোমার মাথাটা নষ্ট হয়ে গেছে, এতক্ষণ পর্যন্ত তোমাকে এতভাবে কষ্ট দেওয়া হলো, তুমি কান্না করতেছিলে, এখন দেখা যায় তুমি মুস্কি মুস্কি হাসতেছ, মনে হয় তোমার মাথা নষ্ট হয়ে গেছে। আসিয়া বলতেছে, ফেরাউন আমার মাথা নষ্ট হয় নাই, তোমার মাথা নষ্ট হয়েছে। তুমি আসমানের দিকে তাকাও, আমার জান্নাতটা দেখো। আসিয়া তিনি জান্নাত দেখতেছিলেন, দুনিয়ার সমস্ত কষ্ট ভুলে গিয়ে জান্নাত দেখতে দেখতে শাহাদাতের পেয়ালা পান করে জান্নাতের মেহমান হয়ে জমিন থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে ঈমানদারের মৃত্যু। আর যদি আপনি ঈমানহারা অবস্থায় মৃত্যুবরণ করেন, কাফের মুশরিক বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করেন, শিরক যুক্ত ঈমান নিয়ে মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা আপনাকে এই জান্নাত দেখাবেন না, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম দেখাবেন।
বদখার বান্দার সামনে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়, তখন ভয়ঙ্কর একটা সূরত নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বদখার বান্দার সামনে হাজির হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা থাকবে আসমানে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা থাকবে জমিনে। বদখার বান্দার সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজির হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এক হাত থাকবে দুনিয়ার এক প্রান্তে, আর এক হাত থাকবে দুনিয়ার আরেক প্রান্তে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বদখার বান্দার সামনে হাজির হবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতগুলো গাছের মতো মোটা মোটা হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বদখার বান্দার সামনে হাজির হবে, এত ভয়ঙ্কর সূরত নিয়ে হাজির হবে, এত ভয়ঙ্কর সূরত নিয়ে হাজির হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথাটা হবে এত বড়, এত বড়। আল্লাহর নবী বলেন, তাম পৃথিবীর তাম পানি যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার উপর রাখা হয়, তাম পৃথিবীর তাম পানি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে থাকবে, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। আল্লাহু আকবার। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বদখার বান্দার সামনে হাজির হবে, তখন তার লোমগুলো রশির মতো মোটা মোটা হবে, তার লোম দিয়ে আগুন চমকাইতে থাকবে, আগুন বাইর হইতে থাকবে। বদখার বান্দার সামনে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হবে, তার চক্ষুগুলো উহুদ পাহাড়ের মতো বড় বড় হবে, তার চক্ষু দিয়া আগুন চমকাইতে থাকবে, আগুন বাইর হইতে থাকবে। বদখার বান্দা বান্দি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ভয়ঙ্কর সূরত দেখে ভীত সন্ত্রস্ত হয়ে মাকে ডাকতে থাকবে, বাবাকে ডাকতে থাকবে, ভাইকে ডাকতে থাকবে, বোনকে ডাকতে থাকবে, স্ত্রীকে ডাকবে, সন্তানকে ডাকবে। কিন্তু বদখার বান্দার ডাক মাও শুনবে না, বাবাও শুনবে না, ভাই শুনবে না, বোনও শুনবে না, স্ত্রীও শুনবে না, সন্তানও শুনবে না। এইভাবে ভীত সন্ত্রস্ত হইয়া চিৎকার করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সামনে দাঁড়াবেন, তার রূহটা একবার পায়ের দিকে দৌড়াইতে থাকবে, আরেকবার মাথার দিকে দৌড়াইতে থাকবে, একবার ডান হাতের দিকে দৌড়াইতে থাকবে, আরেকবার বাম হাতের দিকে দৌড়াইতে থাকবে। কিন্তু আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত থেকে বাঁচতে পারবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বদখার বান্দাকে থাপ্পড় দিয়ে ধরবেন, ধরার সাথে সাথে বদখার বান্দার 360টা জোড়া টাস টাস করে ছিঁড়ে যাবে। বদখার বান্দার রূহ থেকে দুর্গন্ধ বাইর হইতে থাকবে। আসমান থেকে আওয়াজ দেওয়া হবে, আফরিসু মিনান নার ওয়া আলবিসু মিনান নার ওয়াফতাহুল বাবা মিনান নার। বলা হবে, বদখার বান্দা কবরের মধ্যে আসতেছে, বদখার বান্দার জন্য জাহান্নামের বিছানা প্রস্তুত করো, বদখার বান্দার জন্য জাহান্নামের পোশাক প্রস্তুত করো, বদখার বান্দার জন্য জাহান্নামের খাদ্য প্রস্তুত করো, বদখার বান্দার জন্য জাহান্নামের আযাব গজবের ব্যবস্থা করো, সাপ বিচ্ছু প্রস্তুত করো। বদখার বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, কবরটা আস্তে আস্তে অন্ধকার অন্ধকার হইতে থাকবে, কবরটা আস্তে আস্তে ছোট হইতে থাকবে। বদখার বান্দাকে বলা হবে, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তুমি তোমার রবের পরিচয় দাও, তুমি তোমার ধর্মের পরিচয় দাও, তুমি তোমার নবীর পরিচয় দাও। বদখার বান্দা রবের পরিচয় দিতে পারবে না, নবীর পরিচয় দিতে পারবে না, ধর্মের পরিচয় দিতে পারবে না, কারণ রবের সাথে তার কোনো সম্পর্ক নাই, ধর্মের সাথে তার কোনো সম্পর্ক নাই, নবীর সাথে তার কোনো সম্পর্ক নাই। এই জন্য সে রবের পরিচয় দিতে পারবে না, নবীর পরিচয় দিতে পারবে না, ধর্মের পরিচয় দিতে পারবে না। তখন বলা হবে, কবরকে বলা হবে, এই বদখার বান্দাকে একটা চাপ দিও। কবরটা বদখার বান্দাকে এমন দূরে একটা চাপ দিবে, তার সমস্ত হাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, খুদুহু ফাগুল্লু
সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু